আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সকাল সকাল ডাল রান্না করছি। আজকে সকালের খাবার ডাল, আলু ভর্তা, শুকনো ঝাল আর পেঁয়াজ ভেজে নিছি। এই আলু ভর্তাটা ভালো লাগে, কিন্তু গ্যাস কাঁচা ঝাল ভেজে নিলে আরও ভালো। আসলে দেশের অবস্থা যেই ভিডিও ছাড়তে মন চায় না, মন টন খুবই খারাপ সবারই। দেশের অবস্থা কঠিন খারাপ, ভালোর দিকে যাচ্ছে না, খারাপের দিকে যত দিন যাচ্ছে। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমরা এই ইস্যুর থেকে উঠতে পারি। কত মায়ের বুক খালি হইল, শুনলে কান্না আসে। আসলে আমাদেরও সন্তান আছে, আমাদের ছেলে মেয়েও ছাত্রই। যার যায় সেই বোঝে যে কার্ডটা হারিয়েছে, তাই না? এর জন্য বলছি তো, ভিডিও ছাড়তে আজ 2-3 দিন ধরে ভিডিও ছাড়ি না, ভালো লাগে না। আসলে দেশের ওগুলোর দিকে তাকিয়ে থাকলে ভিডিও করতে আর মনে চায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আচ্ছা, আলু ভর্তাটা প্রায় নিজে হয়ে গেল, টেবিলে দিয়ে তারপর দেখাচ্ছি। ভাত নিয়ে এসে সাথে থাকুন। একলা হাতে ভিডিও করতে গেলে খুব ঝামেলা হয়। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি, সে দোয়া করবেন। এই যে গরম ভাত আমার ছেলে খাচ্ছে, আপনার ভাইয়াও খাচ্ছে। মেয়ে দাঁড়িয়ে আছে পাশে, লাইট না জ্বালালে অন্ধকার, বৃষ্টি হবে মনে হচ্ছে। এই যে ডাল, আম দিলে ভালো তো না, তাতে আম বা জলপাই। আম আর জলপাই আমার ফ্রিজে সবসময় থাকে। এই যে আলু ভর্তা বললাম, এই যে গরম ভাত এখন নেবো। এইসব হলে সকালে আর কিছু লাগে না, রুটিও ফেল। আজকে এটা হলো কলার থোর বলে, এটা আমার গাছের ভেতরে থাকে, এটা থোর। এই থোর ভাজিটা করব আর দেশি মুরগি রান্না করব। আসলে কি রান্না বাড়া গতকাল করতেই মন চাচ্ছিল না, অপেক্ষায় ছিলাম কি হবে। আমাদের ছেলেরা এত কষ্ট করলো, আমরা আবার স্বাধীন পেলাম। দেখা যাক, অনেক মায়ের মানে বুক খালি হয়েছে, তাদের তো আর সেই সন্তান ফেরত দিতে পারবো না। এটা বেশি মোটা না, থোরটা হইলো এই একেবারেই পাতলা চিকন, নিয়ে মনে হয় ঠকলাম কিনে, মোটা না। আচ্ছা কুটি তারপর দেখাচ্ছি। এই থোরটা পানির মধ্যে কুটে না ধুলে কালো হয়ে যায়। এটা পানি নিতে হবে, এটা পানি নিয়ে তারপরে কুটে ধুতে হবে, দেখেন সাদা। আর যদি এটা আমি শুকনো কিছুর মধ্যে রাখতাম, মানে ঝুড়িতে বা কিছু, কালো হয়ে যেত একদম। সবসময় কুটতে হবে আর এখানে ধুতে হবে পানির মধ্যে। এই ভাজিটা এত ভালো লাগে আমার খুব প্রিয়। এর আগেও আমার ভিডিওতে দেখেছেন আপনারা, এই ভাজি করেছি। থোর ভাজি করলাম। আর ইলিশ মাছ, এটা বড় ইলিশ না বাবা, বড় ইলিশের যে দাম, অত দাম ইলিশ মাছ খাওয়া কপালের ভাগ্য। আচ্ছা যাই হোক, ডিম হয়েছে মাছে, দেখেন ডিমটা ধোয়া লাগবে। ইলিশ মাছ আজকে বেগুন দিয়েও রান্না করব না, সর্ষে বাটাও করবো না। সর্ষে বাটা বড় ইলিশ ছাড়া ভালো লাগে না। এই মাছটা আমি হালকা ভেজে নেব, কারণ এটা বড় ইলিশ না, এটা হলো
মাঝারি ধরনের ইলিশ, এটার কাটা আছে, এটা একটু ভেজে নিলে সেটার খেতে অসুবিধা হবে না। এই ইলিশটা আমি আলু দিয়ে রান্না করব সুন্দর করে ঝোল করে। সাথে থাকুন। আর মুরগির মাংস থাকবে, মুরগির মাংসটা আর রান্নাটা দেখাচ্ছি না, এমনি রান্না করাটা দেখালাম। আচ্ছা, এটা তাহলে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখি। সাথে থাকুন। আলু কুটে নেব, পেঁয়াজ কুটে নেব। তাও কড়াইটা গরম করে নিলাম, তারপর লবণ ছিটা দিলাম যাতে মাছ লেগে না যায়। এখন আমি মাছ ছেড়ে দিলাম, বিসমিল্লাহ। আসলে আমাদের দেশের মাছ আমরা খাবো, মাছ খেতে পারি না, ইলিশ মাছ। ইলিশ মাছের দাম শুনলে আবার, ছোটোবেলায় কত ইলিশ মাছ খেয়েছি, খেতে খেতে মুখে ভালোই লাগে না। আর এখন কপালে দেখা মানে বলবো না, এরকম একটা অবস্থা, এটা এত দাম দেশে আমাদের এই মাছ, অথচ দামের থেকে আমরা খেতে পারি না। আচ্ছা, ইলিশ মাছ আমি এরকম করে হালকা করে আরেকটু উল্টে দিয়ে ভেজে নেবো, তারপর আলু দিয়ে রান্না করবো। আমি পেঁয়াজের সাথে আলুটা এইভাবে ভেজে নিচ্ছি যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজা হলে আলুটা ভালো লাগে। আর আমি হলো যে এই যে ভাত হচ্ছে রাইস কুকারে, আর এই যে মাছটা এইভাবে ভেজে নিয়েছি, আর মশলা বেশি রেখেছি। আমার ব্লেন্ডারগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য পাটায়, আর পাটার মশলা অনেক স্বাদ লাগে। রোদ উঠেছে, এই রোদ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে। সবাই কাপড় চোপড় মিলে দিছে, আমার কাপড় চোপড় আনা হয়ে গেছে। যখনই কাপড় চোপড় দিচ্ছি তখনই বৃষ্টি আসতেছে। সব মশলা দিয়ে এই যে আলুটা কষিয়ে নিছি, আদা দিইনি, তাছাড়া সব মশলাই দিছি, আদার গরম মশলা বাদে সব মশলাই দিছি। এবার পানি দিয়ে দেবো। ফুটতেছে, দিয়ে দিলাম। পানিটা ফুটলে পারে মাছটা দিয়ে দেবো। পানিটা ফুটুক, পানিটা ফুটলে মাছ। মাছ দিয়ে দিলাম, এবার ডিমগুলো দিয়ে দেবো এক পাশ দিয়ে, এই পাশ দিয়ে দিবি ডিমগুলো। এবার ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে, বাস শেষ। ঘর মুছতেছি আমি এটা দিয়ে। কাজের মেয়ে নাই, ওরা নোংরা করে নেই না, ময়লা করে ধুয়ে দেয়, আরও পরিষ্কার করতে চায় না কোনা কাঞ্চি। আচ্ছা দেখো দেখো, এই যে কচি ধনে পাতা একদম চিনি আনানো হয়েছে, এই যে ধুচ্ছে, এটা দিয়ে দেবো ইলিশ মাছ। কে এসছে আগে দেখি, কে আসতাম, কে এলো বাবা? সেই থেকে কলিং বেল আরাম করে করে টিপে যাচ্ছ। আজকে মুরগি মাংস রান্না হয়েছে, এই যে পাথর ভাজি, কেউ খায়নি, সব বিজয় উল্লাসে গেছে মিছিলে, সব আমারই আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আমিই ছুটে যাই। আর এখন একটু খুব প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখেন এত বৃষ্টি, আর 6টা দিন ধরে আল্লাহ রহমতের বৃষ্টি, এখন একদম পুরো অন্ধকার, দেখেন কোন দেখা যাচ্ছে, এখন বৃষ্টি। এখন এই কফি বানাবো, কফি বানিয়ে খাবো।
গরম পানি দিয়েছি, দুধ দিলে ভালো হতো। দেখি একটু দিই, চাপাতি অল্প করে দিয়ে দিই, তারপরে করবো। আমাকে এক ভাইয়া কমেন্ট করছে যে আপু স্ট্যান্ড ব্যবহার করবেন। আসলে আমি স্ট্যান্ড ব্যবহার করি না, সবসময় এই যে এদিক ওদিক নেওয়া লাগে। হ্যাঁ অবশ্যই কাপে, আর অতিরিক্ত মানে ফাস্ট মোশনে চলে যায়, এরম অবস্থা হয়ে যায়। আসলে স্ট্যান্ড ব্যবহার করা জরুরি। আমার স্ট্যান্ড কেনা হয়েছে কারণ আমার হাজব্যান্ডও ইউটিউবার। এটা তার একটা না দুইটা, একটা দুইটা না তিনটা। একটা হলো ট্রাইপড, এটা বড়টা, এটা এত বড় উঁচা হয়। আর এটা আছে হ্যান্ডেল, এই যে এটা, এটাও আছে, এই যে এটাও আছে। কি আছে কি এটা দেখি কি, এদিকে শো, এদিকে শো, শোনো শোনো শোনো। ওরে আল্লাহ, আমার মেয়ে হ্যাক্সাস। এসা ওটা দিলে জ্বলবে, এসা ওটা দিলে জ্বলবে, নিয়ে আসো, জ্বলবে দেখেছো। এখনই তো ছুটে গিয়ে দরজার মধ্যে লাগতো না। দাও এটা দাও, পণ্ডিত। তাহলে কিছু বলবো আমার দর্শকের উদ্দেশ্যে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমরাও ভালো আছি। হ্যাঁ, আর কোনো কথা নেই, হয়েছে। লেবুই নেই এখানে, তুইছো কেন লেবুগুলো? ফ্রিজে জায়গা নেই। আজকে আমাদের হবে, কি হবে? চলুন আমাদের না ওই ঘরে যাচ্ছি না। হ্যাঁ শাশুড়ি নিয়ে গেছে ওই সাদিয়ার দেবে বলে, তাই হলে ও দিলে পারে ও চিল্লাবে। দেখেন কি বৃষ্টি হচ্ছে, দেখেন মনে হচ্ছে দেশটা যেন পুরো স্বাধীন, মনে হচ্ছে সব কিছুই যেন আল্লাহর রহমতে মানে আল্লাহর রহমতে যে বৃষ্টি দিছে তার সাথে মনে হচ্ছে সব ধুয়ে মিশে গেছে। সব মনে হচ্ছে নতুন আগমন, সব কিছু ভালো লাগছে। এই হলো কথা, প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা বলছি, এই যে কফি বানিয়ে নিয়ে আসলাম। কফি দিয়ে চা। ওরে বাবারে, আমার ঠোঁট ফুরিয়ে গেছে। এই যে আমার কফি। আমার এক ভাই সৌদি কুয়েত থেকে নিয়ে এসেছে কফিগুলো। এই কফি, কফি দুটো আর কফি পড়বে, গায়ে পড়বে। সাদিয়া কফি খাবা? কফি, হ্যাঁ এই দেখো আমার জিভে ফুরিয়ে গেছে, যা